नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ফুটবল আপডেট নিয়ে, তার সাথে সাথে আইএসএল নিয়ে কথা বলা রয়েছে। নতুন বিদেশি কবে কলকাতায় পা রাখতে চলেছে সেই আপডেটও শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো শনিবার মানেই তো ডবল হেডার ম্যাচ থাকে। প্রথম ম্যাচ কিন্তু বিকেল 5টা থেকে জামশেদপুর তারা ঘরের মাঠে মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসির সঙ্গে। তো এই জামশেদপুর আজকে মুম্বাইয়ের বিরুদ্ধে কীরকম খেলে সেই দিকে আমাদের নজর থাকবে, কারণ জামশেদপুর প্রথম ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স দিয়েছিল। তারা ওড়িশার ঘরের মাঠে গিয়ে ওড়িশাকে হারিয়ে এসেছিল, আর অপরদিকে মুম্বাই প্রথম ম্যাচ ড্র করেছিল। তো একটা দারুণ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাবো। এর পরের যে ম্যাচটা সন্ধ্যা 7:30 থেকে, সেই ম্যাচের দিকেও নজর থাকবে, কারণ মোহামেডান প্রথম ম্যাচে কিন্তু একদম শেষ পর্যন্ত ভালো ফাইট দিয়েছিল। তারা কিন্তু গোল করার চান্স ক্রিয়েটও করেছিল আর ভালো ডিফেন্স করেছিল, কিন্তু একদম শেষের দিকে এসে তাদের হারতে হয়েছিল। আর এফসি গোয়াও কিন্তু তারা প্রথম ম্যাচ হেরেছিল। তো সেক্ষেত্রে দুটো দলই কিন্তু প্রথম ম্যাচ জেতার জন্য চেষ্টা করবে। এবং গোয়ার যেরকম প্রথম ম্যাচে খেলা দেখেছিলাম, প্রথম 15-20 মিনিট প্রচণ্ড প্রেসিং ফুটবল খেলেছিল, সেই জায়গাতেই কিন্তু মোহামেডানের মাঝমাঠ এবং ডিফেন্সকে যথেষ্ট সতর্ক আজকে থাকতে হবে। আমরা যদি লাইন আপ নিয়ে কথা বলি, তো লাইন আপে কিচ্ছু পরিবর্তন করার দরকার নেই। প্রথম ম্যাচে যেরকম দল খেলেছে একদম ঠিকঠাক দল রয়েছে। তো বিশেষত অমরজিৎ এবং কাসিমভ তারা কিন্তু দারুণ খেলছিল। অমরজিৎ উঠে যাওয়ার পরই কিন্তু কিছুটা হলেও মোহামেডানের খেলাটা সেখানে একটুখানি সমস্যা তৈরি হচ্ছিল মাঝমাঠে। তো সেই জায়গাতেও যদি আঙ্গুসোনাকে ঠিকঠাকভাবে ব্যবহার করা যায়, তো মাঝমাঠ কিন্তু অনেক বেশি সলিড থাকবে। এবং প্রথম দিকে অবশ্যই মানজকিকে শুরু করানো হবে। মানজকি স্কিল রয়েছে, কিন্তু গোল করতে হবে। গোল করলেই তবে দলকে জেতানো সম্ভব। গোল না হলে কিন্তু ডিফেন্স করে দলকে জেতানো সম্ভব নয়। তো মানজকিকে গোল করতে হবে। ফ্র্যাঙ্কাকে দেখেও যথেষ্ট ভালো লেগেছিল, তাকেও কিন্তু নেমে গোলের দিকে চেষ্টা করতে হবে। আর অপরদিকে সাদেকুর মতন প্লেয়ার, কার্ল ম্যাকিউয়ের মতন প্লেয়ার রয়েছে, তাদের দিকেও নজর থাকবে তারা কীরকমভাবে আজকে খেলে। এবং যেহেতু কিশোর ভারতীতে খেলা, তো কিছুটা হলেও হোম সাপোর্ট তো মোহামেডান ভালোই পাবে, এবং তারা চেষ্টা করবে আজকে প্রথম পয়েন্টটা তুলে নেওয়ার। তো আজকের এই ম্যাচে স্কোর লাইন কী হতে চলেছে সকলে কিন্তু কমেন্ট করে জানিও। যাদের কমেন্ট মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি ইস্টবেঙ্গলের দিকে, তো কালকে কলকাতা ডার্বি ইস্টবেঙ্গল ড্র করেছে। ইস্টবেঙ্গল সত্যিই কি খুব খারাপ ফুটবল খেলেছে? ইস্টবেঙ্গলের এই খারাপ ফুটবল খেলার কারণ কি? দেখো, প্রতিদিন প্রতিটা প্লেয়ার যে 100% দিয়ে খেলতে পারবে সেটা নয়, কোনো দিন খারাপ হবেই। তো ফুটবলে আপস অ্যান্ড ডাউন থাকে, কিন্তু কালকে তো আমরা ইস্টবেঙ্গলের খেলা নিয়ে এত কথা বলছি, আমরা তো মোহামেডানের খেলা নিয়ে কথা বলছি না। কালকেও আমি মোহামেডানের খেলা নিয়ে প্রশংসা করেছিলাম যে তারা কিন্তু ফ্রি মাইন্ডে ফুটবল খেলেছিল, তাদের উপর কোনো চাপ নেই। সেই জায়গায় চাপ ছিল ইস্টবেঙ্গলের উপর। ঘরের মাঠে খেলা আর অন্য মাঠে গিয়ে খেলার মধ্যে তফাৎ আছে, সেইগুলোর কারণেই কিন্তু কিছুটা হলেও ইস্টবেঙ্গলের খেলাটা ভালো লাগেনি। এবার দেখো, আমাদের কলকাতা ময়দানে যেগুলো হয় প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, একটা রাজনীতি চলে। ফুটবলে যেটা রাজনীতি সেরকম চলে। এমনিতেই কোচ কার্লেস কোয়াদ্রাস চাপের মধ্যে রয়েছে, তার উপর তাকে আরও বেশি দোষারোপ করা, তাকে পদত্যাগ করানোর জোর জবস্তিভাবে সমর্থকদের মধ্যে একটা সেই কি বলবো মানে তাড়িয়ে দাও রব তৈরি করার জন্য কিন্তু বেশ কিছু মিডিয়া একদম উঠে পড়ে লেগেছে। তারা নতুন একটা গল্প তৈরি করেছে। গল্পটা কি, যে সিনিয়র দলের যে সমস্ত প্লেয়ার রিজার্ভ টিমেও খেলছে তাদের ডবল করে অনুশীলন করানোর জন্যই ক্লান্তি এসেছে, সেই কারণেই তারা খেলতে পারছে না। এবার দেখো, ব্যাপারগুলো একটু বোঝার চেষ্টা করো, যে যারা সিনিয়র দলের প্লেয়ার তাদের তো সিনিয়র দলের প্র্যাকটিস করতেই হবে। সিনিয়র দল কালকে প্র্যাকটিস করেনি, সিনিয়র দল কালকে সকালেই কিন্তু কেরালার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। তার আগের দিন সিচুয়েশান প্র্যাকটিসে তো রিজার্ভ টিমে যে সমস্ত প্লেয়ার রয়েছে এবং সিনিয়র দলে যে সমস্ত প্লেয়ার রয়েছে সবাইকে মিলেই তো কোচ কার্লেস কোয়াদ্রাস অনুশীলন করাবে। এটা স্বাভাবিক, কারণ কেরালাতে গিয়ে নতুন করে সিচুয়েশান প্র্যাকটিস হবে না, সেখানে গিয়ে ওয়েদার কন্ডিশনটা মানিয়ে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ, এছাড়া আর কিচ্ছু নয়। তো সেই কারণেই কিন্তু প্র্যাকটিস সায়ন, বিষ্ণু
আমানরা করেছিল এবং সকালে কিন্তু তারা আবার রিজার্ভ টিমের সঙ্গেও প্র্যাকটিস করেছিল। সকালে ভাই বেশি প্র্যাকটিস হয়নি, তারা হালকা প্র্যাকটিসই করেছিল সকালে। এটুকু বলে রাখছি, ক্লান্তির কারণে যে ইস্টবেঙ্গল ম্যাচ জিততে পারেনি এরকমটা নয়। মোহামেডান ভালো খেলেছে, তাদের প্রশংসা করো। তারা ইস্টবেঙ্গলকে রুখে দিয়েছে। ইস্টবেঙ্গল দুবার পিছিয়ে পড়েছিল, ইস্টবেঙ্গল দুবারই কামব্যাক করেছে। ইস্টবেঙ্গল জিততেও পারতো, কারণ গোলের চান্স ক্রিয়েট হয়েছিল, সেই জায়গাতে কিন্তু গোলকিপার ভালো খেলেছে মোহামেডানের। কয়েকটা সহজ সুযোগ মিসও হয়েছে, সেখান থেকে গোল এলেও তো ম্যাচ জিতে যেত, তখন তো এত কথা আসতো না। যখনই একটা ম্যাচে ড্র হয়েছে তখনই গেল রব। তো সত্যি এই রকম নোংরা রাজনৈতিক খেলাগুলো কিন্তু বন্ধ করা দরকার। আর যারা মিডিয়ারা করছে তাদের ভাই চেনা রয়েছে, যখনই মানে কোনো জায়গায় খারাপ দেখে সেগুলোকে আরও খারাপ তৈরি করে দেওয়ার কাজগুলো তারা করে। তো তারা তাদের মতন করবে। যারা সমর্থক, যারা দলকে ভালোবাসো, তারা কিন্তু দলকে সাপোর্ট করো। খারাপ ভালো নিয়েই কিন্তু চলতে হয়। হ্যাঁ, এই মুহূর্তে একটুখানি হলেও সিনিয়র দল খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এর আগেও তো বহু খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছিল, তারপরও দল কামব্যাক করেছিল। তো আশা করছি দল খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। আর এই যে জিনিসগুলো রটনা হচ্ছে, এগুলো থেকে কান দিও না, এগুলো থেকে একটু দূরে থেকো। তো যাই হোক, এরপরে আমরা লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, যে কলকাতায় আসতে চলেছে নতুন বিদেশি নুনো রেইস। তোমরা সকলেই জানো সে কবে আসবে সেই নিয়ে অনেকে জানতে চাইছিলে। তো যেরকমটা লেটেস্ট আপডেট, সে কিন্তু ভিসা হাতে পেয়ে গেছে। ভিসা পেয়ে যাওয়ার পরে কিন্তু সে দ্রুত রওনা দিতে চলেছে। যতটা সম্ভব শোনা যাচ্ছে রবিবার কিন্তু কলকাতাতেই চলে আসছে নুনো রেইস রাতের দিকে, এবং তারপরে কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে অনুশীলন শুরু করে দেবে। আর অপরদিকে মোহামেডানেরও এখনও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, হয়তো অ্যানাউন্সমেন্ট খুব তাড়াতাড়ি এসে যাবে, এবং সেই বিদেশি প্লেয়ারও কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। তো ব্যাস, এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।